হাই বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চিকেন প্যাটিস রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমাকে এরকম একটি বোলেতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টিস্পুন চিনি দিলাম, হাফ টিস্পুনের হাফ আমি বেকিং সোডা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো বানাবো। এখানে নর্মাল তাপমাত্রার পানি আছে, সেই পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটা অবশ্যই রুটির থেকে একটু শক্ত টাইট ডো হবে। ডোটা রেখে দিয়ে আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, দিয়ে ভালোভাবে নিয়ে ভাজা ভাজা মতো একটু করে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আর এখানে চিকেনটা আমি ছোট ছোট কিমার মতো করে ব্যবহার করেছি। চিকেনটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করে আবারও চিকেনটাকে আমি কষাতে থাকবো। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে আবারও পেঁয়াজটাকে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষানোর পর অবশ্যই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবার পরই পেঁয়াজটা দেবেন, তাতে চিকেনের পুরটা খেতে বেশি ভালো লাগবে এবং পেঁয়াজটা একটু কচকচে ভাব থাকবে। এরপর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনের পুরটা আমি নামিয়ে নেব। আমার চিকেনের পুর একদম রেডি। আমি ময়দার ডো থেকে এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, এগুলো এবার বেলে নেব। আমার একটা রুটি বেলা হয়ে গেছে, এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি। আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার অন্য স্টেপে চলে যাব। এটা লিকুইড ডো বানিয়ে ব্যাটার বানিয়ে নেবার জন্য সাদা তেল নিলাম, 1 চামচ ঘি নিলাম, এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দেব, দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। রুটি নিয়ে নিলাম, এর উপরে যে আমি পাতলা ব্যাটার একটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে রুটির চারিপাশে লাগিয়ে নেব। নিয়ে এর উপর একটু ময়দা ছিটিয়ে দিলাম, আরও একটু রুটি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার এরকমভাবে একটু সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে চারিপাশে ময়দা ছিটিয়ে আবারও একটা এরকমভাবে রুটি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে আমি সমস্ত লেয়ার তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত রুটিগুলো পরস্পরের উপর সাজিয়ে নিলাম।
এবার আমি রুটিটাকে বেলে নেব, যতটা সম্ভব বড় করে রুটিটাকে আমি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সমানভাবে কেটে নেব। সাইডের চারপাশের অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্যাটিসের সিটগুলো কাটা হয়ে গেছে, এরকমভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। দিয়ে এরকমভাবে মুড়ে দিলাম। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে। একটা বানিয়ে দেখাচ্ছি। চিকেনের পুরটা দিলাম, দিয়ে এর চারপাশে জল দিয়ে দেব, যাতে ভাজা দিয়ে চারপাশে জল দিয়ে এরকমভাবে দেখেই বুঝতে পারছেন, এরকমভাবে চাদরটা সিল করে দেব। করে দেখাচ্ছি। প্যাটিসগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। ভেজে নেবার জন্য কড়াইতে তেল বসানো হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে প্যাটিসগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। হাতে সময় রেখে অবশ্যই ধীরে সুস্থে প্যাটিসগুলো ভেজে নিতে হবে। প্যাটিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে অন্য প্যাটিসগুলো ভেজে নেব। প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিকেন প্যাটিস রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে পুরে ভরা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।